আপনারা এতক্ষণ যে বিষয়টা দেখলেন এটা খুবই সাধারণ একটি বিষয়। আমরা 2টা থেকে 3টা কমেন্ট বা 2টা থেকে 3টা অপশন ব্যবহার করেছি। এটা হচ্ছে মোশন, ক্রোমা আর ক্রপ। এই 3টা জিনিসের সাধারণ ব্যবহারে এই কাজটা করা গেছে। তো এটা অনেক সিনেমাতেই আমরা দেখি বিভিন্ন রকমভাবে ব্যবহার করে। আমি বলবো না যে ঠিক এভাবেই ব্যবহার করে, কিন্তু বিভিন্ন রকমভাবে ব্যবহার করে। সো আমরা যদি এটা প্র্যাকটিস করি, ডেফিনেটলি আমরা সেই বিষয়গুলো আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে আসবে এবং ওই বিষয়গুলোতে আমরা কাজ করতে পারবো। তো চলুন আমরা আগে সফটওয়্যার পার্টি দেখে আসি সফটওয়্যার এখানে কি কাজ করা হয়েছে। সবাইকে স্বাগতম। সফটওয়্যারে আমরা আসলে এই কাজটা যেভাবে করেছি, ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস ইউজ করেছি। কিছুটা মোশনের কাজ রয়েছে, কিছুটা ক্রপের কাজ রয়েছে, আর কিছুটা ক্রোমার কাজ রয়েছে। সো আমাদের এখানে দুটো ফ্রেম দেখতে পাচ্ছেন, যেটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। আর এখানে রয়েছে আর একটা ক্লিপ, যেটার ভেতরে আমি বসে শ্যুট করে নিয়েছিলাম ক্রোমাতে। এই চারদিকে যা দেখছেন সব হচ্ছে সবুজ রঙের কাপড় দিয়ে করার পর আমি এটাকে শ্যুট করেছি প্রায় 2 মিনিটের মতো। সো এখান থেকে আমি একটু কেটে নেই। তারপর এটাকে আমি ওই ট্র্যাকটার উপরে নিয়ে আসবো। নিয়ে আসার পর প্রথমে আমাদের দিতে হবে ক্রোমা করে ব্যাকগ্রাউন্ডের সবুজটা ফেলে দিতে হবে। আমরা ক্রোমা কি নিলাম, নেওয়ার পর সবুজ রংটাকে চিনিয়ে দিলাম এবং সাথে সাথে এটা চলে গেল, ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এখন আমি শুধুই বসে আছি। সো এটাকে আমাকে ছোট করতে হবে, 8 সাইজ করে নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হবে। ধরেন গিয়া এটা এসে এখানে দাঁড়াবে। সো এখান থেকে আমি এটাকে ফ্রেম থেকে, এটা হচ্ছে মোশন, আপনাদের খেয়াল করতে হবে এটা মোশন দিয়ে আমরা এটাকে বের করে দেব। তো ওকে বাইরে পাঠিয়ে দেওয়ার পর আমরা এখন মোশনের কাজটা করব এবং ওই পুরো অ্যাক্টিংটা করব, যে আমরা ভেতরে এসেছিল, উপর উঠলো, নিচে নামলো, এরকম করে। সো আমাদের প্রথমে দেখতে হবে আমার হাতটা কোথায় আছে। হাতটা ডাক দিল যখন, তখন ডাকের শুরুতে আমরা যে একটা কি ফ্রেম দেব, এটা হচ্ছে দিচ্ছি আমরা পজিশনে। হ্যাঁ, পজিশনে একটা কি ফ্রেম দিলাম। এইখানে সে হাতটা নামা, তার মানে এর ভেতরেই তাকে ফিরে আসতে হবে। ওকে, আমরা দেখি প্লে দিয়ে কি দাঁড়ালো। হ্যাঁ, হাতের সাথে সে ফিরে এসেছে। এবার তাকে আমরা উপরে তুলবো, সে কারণে আমাদের আবার এখানে পজিশনে একটা ক্লিক করতে হবে। তারপর আমরা চলে যাই এখানে। সো এখানে বসে আমরা এটাকে তুলে ফেলি, আবার আমরা প্লে দিই। আচ্ছা, তারপর আমরা আবার এটাকে নামিয়েছি। নামানোর জন্য আবার আমাকে হাতের ওই শুরুর পয়েন্টটা, হাতের ইশারা যে শুরুর পয়েন্টটা, সেখানে যেটা কি ফ্রেম দিতে হবে অবশ্যই পজিশনে। তারপর আবার আমাকে দেখতে হবে শেষটা কোথায়, এখানে শেষ। তাহলে এখানে আর একটা কি ফ্রেম দিয়ে আমি কতটুকু নামাতে চাই ততটুকু নামিয়ে নিলাম। তারপর আবার একটু ওয়েট করে আমরা জুম ইন করেছিলাম হাতে। সো এই হাতের ওই অ্যাকশনটা খুঁজে বের করতে হবে কোথায় শুরু দিলাম। এটা দিতে হবে স্কেলে, এটা পজিশনে দেওয়া যাবে না। এটা স্কেলে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে বড় করে শেষ করেছি কোথায়, এখানে। সো এখানে এসে আমরা এটা বড় হওয়ার পার্সেন্টেজটা বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ সময় ওয়েট করা হলো, তারপর ছোট করা হলো। তো ছোট করার আবার স্কেল, কতক্ষণ বসে ছোট করলো ততক্ষণ সময় এটাকে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আবার আমরা হাতের অ্যাকশনটা দেখি, যেখানে অ্যাকশনটা শুরু চলে যেতে বলার সেই জায়গাটাতে একটা পজিশন দিতে হবে। এটা আমরা পজিশনে দিয়েছি আবার, এবং শেষ হয়ে যাওয়ার সময় এটাকে বের করে দিতে হবে। আমি আশা করব আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা সফটওয়্যারে কি কাজ করেছি। আমরা প্রথমে ক্রোমায় ওইটা শ্যুট করে নিয়েছি, মানে আমার যে ডুবলি সাইডটা ওটাকে টোটালটা ক্রোমাতে শ্যুট করে নিয়েছি। নেওয়ার পর সেটাকে আমরা ক্রোমা করে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়েছি এবং মোশনের মাধ্যমে বড় করেছি, ছোট করেছি, ক্রপের মাধ্যমে জিনিসটাকে আরও কম্পোস্ট করে নিয়ে এসেছি, মানে আরও ছোট করে নিয়ে এসেছি। তো আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। clickntech.com-এ লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আমাদের আর কি করা প্রয়োজন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।